কোয়েশ্চেনে দিয়েছে এ ট্রেন স্টার্টিং ফ্রম রেস্ট ফার্স্ট অ্যাক্সেলারেটস ইউনিফর্মলি আপ টু এ স্পিড অফ 80 km/h for time t, then it moves with a constant speed for time 3t. The average speed of the train for this duration of journey will be, তাহলে এভারেজ স্পিডটাকে এখানে বের করতে বলেছে। এভারেজ স্পিড আমরা কি জানি, এভারেজ স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্সটা প্রথমে বার করতে হবে, টোটাল টাইমটা আমাদের দেওয়াই আছে, এখানে টি আর এখানে 3t টাইম লাগছে, তাই টোটাল টাইম ইকুয়ালস টু 40 হয়ে যাচ্ছে। আর টোটাল ডিস্টেন্সটা বার করতে হবে, ধরা যাক টোটাল ডিস্টেন্স কোনো একটা ডি এটা যাচ্ছে, তো একটা নির্দিষ্ট টাইম টি আর এটা হচ্ছে 3t। তো টি টাইম, এটা প্রথমে ছিল ভেলোসিটি 0 km/h, সেখান থেকে হয়েছে 80 km/h। ঠিক আছে, টি টাইমে এটা 0 থেকে 80 km/h ভেলোসিটি অর্জন করেছে। ঠিক আছে, এবার তারপর এটা সেম ভেলোসিটি মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করে এটা করব, প্রথমে আমরা ইউজ করব v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 80 km/h, ইনিশিয়াল ভেলোসিটি 0, a ইন্টু টি। তাহলে এখান থেকে a বেরিয়ে যাচ্ছে, a বেরিয়ে যাচ্ছে 80 ডিভাইডেড বাই টি, আর তারপরে বাকি টাইমটা এটা 3t মানে 3t টাইমটা এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। তো প্রথম টি টাইমে এটা যে ডিস্টেন্স ট্রাভেল করেছে সেই ডিস্টেন্স বের করবো কী করে, তাহলে আমরা করে নিই ডি ইকুয়ালস টু এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এসের জায়গায় আমরা ডি বসাচ্ছি, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে এইটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর হাফ এটি স্কোয়ার এইখানে হাফ, এর জায়গায় 80/t বসিয়ে দিই, 80/t ইন্টু টি স্কোয়ার, তাহলে 248t 40t হয়ে যাচ্ছে, ডি ইকুয়ালস টু 40t। আর বাকি 3t টাইম এটা কত ডিস্টেন্স অতিক্রম করেছে, তাহলে সেইটার জন্য ডি, এটা d1 করে দিই, এটা d2 করে দিই, d2 ইকুয়ালস টু আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি হয়, ভিটি। তাহলে ভেলোসিটি 80 km/h দেওয়া আছে, 80 ইন্টু টি, টি হচ্ছে 3d, তাহলে 3 8 240t। টোটাল ডিস্টেন্স d1 প্লাস d2, d1 প্লাস d2 ইকুয়ালস টু 240t প্লাস 40t, মানে হয়ে যাচ্ছে 280t। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম 280t বসিয়ে দিই বাই টি, টোটাল টাইম 40, তাহলে 4 দিয়ে 70 হয়ে যাচ্ছে, টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 70 km/h হয়ে যাচ্ছে। এটা হবে ফাইনাল অ্যান্সার।